একবার ভাবুন তো, মহাকাশের গভীরে কোটি কোটি ধূলিকণা ভেসে বেড়াচ্ছে, কিন্তু সেগুলোর তাপমাত্রা মাপা প্রায় অসম্ভব একটা কাজ। তো আজ আমরা দেখব বিজ্ঞানীরা কিভাবে এই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? গতি না জেনেই তাপমাত্রা বের করা। আসলে মহাকাশের ওই বিশাল শূন্যতার মধ্যে ভাসতে থাকা অত ছোট ছোট ধূলিকণার গতি মাপা যে কি কঠিন একটা কাজ, মানে বিরাট চ্যালেঞ্জ। কিন্তু বিজ্ঞানীরা ঠিক এই চ্যালেঞ্জেরই একটা দারুণ সমাধান বের করে ফেলেছেন। আচ্ছা, এই পুরো ব্যাপারটা ঠিকমতো বুঝতে হলে আমাদের আগে জানতে হবে ডাস্টি প্লাজমা জিনিসটা কি, আর কেনই বা এর তাপমাত্রা মাপা এত কঠিন একটা কাজ। খুব সহজ করে বললে, ডাস্টি প্লাজমা হলো, ধরুন, একটা স্যুপের মতো, যেখানে প্লাজমার মধ্যে ধূলিকণা ভেসে বেড়াচ্ছে। এই কণাগুলো করে কি, প্রচুর ইলেকট্রন শুষে নেয়, আর তার ফলে একদম চুম্বকের মতো শক্তিশালী হয়ে ওঠে আর একে অপরের সাথে জুড়ে থাকতে চায়। দেখুন, সাধারণত তাপমাত্রা বলতে আমরা কি বুঝি? কণাগুলো কতটা ছোটাছুটি করছে, তাই তো? কণা যত জোরে দৌড়াবে তাপমাত্রা তত বেশি। বিজ্ঞানীরা একেই বলেন কাইনেটিক টেম্পারেচার, মানে গতির তাপমাত্রা। আর এতদিন ধরে কিন্তু এটাই ছিল তাপমাত্রা মাপার একমাত্র রাস্তা। কিন্তু আসল সমস্যাটা তো এখানেই। ওই কোটি কোটি অত ছোট ছোট কণার গতি একটা একটা করে মাপা তো প্রায় অসম্ভব ব্যাপার। এর জন্য যে লেভেলের ক্যামেরা বা টেকনোলজি লাগে তা তো আর চাইলেই পাওয়া যায় না। তাহলে উপায়? কোনো পথ কি খোলা নেই? তো বিজ্ঞানীরা কি এখানেই থেমে যাবেন? না, একেবারেই না। ঠিক এখানেই আসে এমন একটা বুদ্ধি, এমন একটা যুগান্তকারী আইডিয়া, যা কিনা পুরো খেলার মোড়টাই ঘুরিয়ে দেয়। এই নতুন পদ্ধতির নাম হল কনফিগারেশনাল টেম্পারেচার। ব্যাপারটা অনেকটা এরকম। ভাবুন তো, একটা ক্লাসের ছাত্রদের এনার্জি লেভেল মাপার জন্য তারা কে কত জোরে দৌড়াচ্ছে সেটা না দেখে শুধু তারা কে কার থেকে কত দূরে আর কতটা গোছানোভাবে বসে আছে সেটা দেখেই বলে দেওয়া। ঠিক এইভাবেই এই নতুন পদ্ধতিটা কণার গতিকে পাত্তাই দেয় না, বরং তাদের পজিশন আর একে অপরকে টানার শক্তি ব্যবহার করেই তাপমাত্রা বের করে ফেলে। আর শুনুন, এই গবেষণার বিজ্ঞানীরা নিজেরাই কিন্তু বলেছেন এই টেকনিকটা একদম গতানুগতিক সব নিয়মকানুনের বাইরে গিয়ে কাজ করে, আর এটাই একে অন্যদের থেকে একেবারে আলাদা করে তুলেছে। তাহলে পার্থক্যটা এবার পরিষ্কার, তাই না? একদিকে সেই গতিমাপার ঝামেলার আর দামি পদ্ধতি, আর অন্যদিকে শুধু পজিশন দেখেই তাপমাত্রা বের করে ফেলার এই সহজ আর দারুণ স্মার্ট উপায়টা। যে কোনো নতুন সায়েন্টিফিক আইডিয়া কিন্তু সরাসরি রিয়েল লাইফে অ্যাপ্লাই করা যায় না। তার আগে একটা কন্ট্রোলড পরিবেশে, মানে ল্যাবের মতো একটা সেফ জায়গায় তাকে টেস্ট করে দেখতে হয়। আর আজকাল এই কাজের জন্য বেস্ট জায়গাটাই হলো কম্পিউটার সিমুলেশন। তো বিজ্ঞানীরা ঠিক এটাই করলেন। প্রথমে তারা কম্পিউটারের ভেতরেই একটা ভার্চুয়াল ডাস্টি প্লাজমা সিস্টেম বানিয়ে নিলেন। এরপর সেই সিস্টেমের একটা নির্দিষ্ট তাপমাত্রা তারা নিজেরাই সেট করে দিলেন, মানে যেটার উত্তর তাদের আগে থেকেই জানা। তারপর তারা তাদের নতুন পদ্ধতিটা কাজে লাগালেন, শুধুমাত্র কণার পজিশন ব্যবহার করে তাপমাত্রা মাপলেন। আর শেষে দুটো রেজাল্ট মিলিয়ে দেখলেন তাদের মাপা তাপমাত্রাটা আসল তাপমাত্রার সাথে মিলছে কিনা। আর ফলাফল এক কথায় অসাধারণ। এই নতুন পদ্ধতিটা ভার্চুয়াল জগতের সব পরীক্ষাতেই সসম্মানে পাশ করেছে। অনেক বড় রেঞ্জের তাপমাত্রাতেও একদম পারফেক্ট রেজাল্ট দিয়েছে। কি 500 কণা, কি 5000 কণা, সব ক্ষেত্রেই নির্ভুলভাবে কাজ করেছে। এমনকি কণাগুলো যখন কঠিনের মতো গোছানো বা তরলের মতো ছড়ানো ছিটানো, দুই অবস্থাতেই এটা নির্ভরযোগ্য প্রমাণিত হয়েছে। মানে এটা প্রমাণ হয়ে গেল যে আইডিয়াটা শুধু কাগজ কলমেই দারুণ না, বাস্তবেও এটা কাজ করতে পারে। কম্পিউটারে তো সফল হলো, কিন্তু আসল পরীক্ষা তো এখনও বাকি। সেটা হলো বাস্তব জগতে, রিয়াল ল্যাবে। কারণ দেখুন, ভার্চুয়াল জগৎ তো একটা পারফেক্ট জগৎ, কিন্তু বাস্তব ল্যাবের পরিবেশ তো আর ততটা সোজা না। তো প্রশ্নটা হলো, এই পদ্ধতি কি আসল পরীক্ষাতেও পাশ করতে পারবে? এই যে যন্ত্রটা দেখা যাচ্ছে, এর নামই হলো ডিপিএক্স, মানে ডাস্টি প্লাজমা এক্সপেরিমেন্টাল ডিভাইস। ঠিক এখানেই বিজ্ঞানীরা বাস্তব জগতে ডাস্টি প্লাজমা বানিয়ে তাদের ফাইনাল পরীক্ষাটা চালিয়েছিলেন। আসল ম্যাজিকটা কিন্তু এখানেই। বাম দিকে ছবিটা দেখুন,
যখন চাপ বেশি, কণাগুলো একদম বরফের মতো সুন্দর গোছানো একটা স্ট্রাকচার তৈরি করেছে। এটা হলো ঠান্ডা অবস্থা। আর ডান দিকে যেই না চাপ কমানো হলো, অমনি কণাগুলো সব জলের মতো এদিক ওদিক ছড়িয়ে গেল, মানে বিশৃঙ্খল হয়ে পড়ল। এটা হলো গরম অবস্থা। কণাগুলোর এই যে সাজানো গোছানো অবস্থা থেকে এলোমেলো হয়ে যাওয়া, এই পরিবর্তনটাই হলো কনফিগারেশনাল তাপমাত্রার আসল রহস্য। পরীক্ষার রেজাল্টও কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। যখন কণাগুলো ওই কঠিন আর গুছানো অবস্থায় ছিল, তখন নতুন পদ্ধতির মাপা তাপমাত্রা আর পুরনো গতি দিয়ে মাপা তাপমাত্রা দুটোই প্রায় একই রকম ছিল, একদম মিলে গেছে। তবে হ্যাঁ, যখন কণাগুলো তরল অবস্থায় ছিল, তখন রেজাল্টে কিছুটা পার্থক্য দেখা গেছে। বিজ্ঞানীরা মনে করছেন এটা হয়তো প্লাজমার ভেতরের অন্য কোনো পরিবর্তনের কারণে হতে পারে। তাহলে ফাইনাল ভার্ডিক্ট কি? ফাইনাল ভার্ডিক্ট হলো এই পদ্ধতিটা কাজ করে, বিশেষ করে যখন কণাগুলো খুব গোছানো ক্রিস্টালের মতো অবস্থায় থাকে, তখন এর মাপা রেজাল্ট একদম নিখুঁত। আর এটা কিন্তু একটা বিশাল বড় সাফল্য। কিন্তু এর আসল গুরুত্বটা ঠিক কোথায়? কেন এই নতুন পদ্ধতিটা বিজ্ঞানীদের জন্য এত বড় একটা ব্যাপার? চলুন সেটাই একটু বোঝা যাক। প্রথম কথা হলো, এটা বিজ্ঞানীদের হাতে এমন একটা নতুন আর পাওয়ারফুল টুল তুলে দিল, যা আগে তাদের কাছে ছিলই না। এর সবচেয়ে বড় সুবিধাটা হলো মন্টি কার্লো সিমুলেশনের মতো জায়গায় এটা এমন এক ধরনের কম্পিউটার মডেলিং যেখানে কণাগুলোর কোনো আসল গতি থাকে না, শুধু পজিশন থাকে। ভাবুন তো, তাই পুরনো ওই গতির ওপর ভরসা করা পদ্ধতিটা এখানে একদমই অকেজো ছিল। কিন্তু এই নতুন পদ্ধতিটা অবিশ্বাস্যভাবে সেখানেও তাপমাত্রা মেপে ফেলতে পারে। শেষ পর্যন্ত গবেষকরা নিজেরাই যা বলেছেন সেটাই আসল কথা। এই ডায়াগনস্টিক্স বা পরীক্ষা পদ্ধতিটা এমন সব রহস্যময় জগতের দরজা খুলে দেবে যেখানে কণার গতি সম্পর্কে আমাদের বিন্দুমাত্র ধারণাও নেই। এই আবিষ্কারটা কিন্তু আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, এমনও তো হতে পারে যে প্রকৃতির অনেক বড় বড় রহস্যের সমাধান আসলে কণাগুলোর ছোটাছুটি বা গতির মধ্যে নয়, বরং তাদের শান্ত গোছানো প্যাটার্নের মধ্যে লুকিয়ে আছে। হয়তো আমাদের শুধু ঠিকভাবে দেখার অপেক্ষা।